নবমীর শুভেচ্ছা জানাই বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। এই যে আজকেও গোপুসোনাকে একটা নতুন জামা পরিয়ে দিলাম। গোপুসোনা তো ষষ্ঠী থেকেই নতুন জামা পরছে, তো পরিয়ে দিলাম। তো আর এই জামাগুলো খুব সুন্দর, একটু এই দাম নিয়েছে বেশি, কিন্তু জামাগুলো খুব সুন্দর, মানে ডিজাইন করা আছে আর মোটা কাপড়ের। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর বাইরে চলে এসেছি। আর মাম্মামের অবস্থাটা দেখো, ঘুম থেকে উঠেছে, উঠেই কান্না শুরু করে দিয়েছে। আমি একটাই কথা জিজ্ঞেস করছি, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? কিছুতে বলছে না। আমার মেজো মেয়ে দাঁড়িয়ে আছে, ওকেও বলছি কেন বনু কাঁদছে, বলছে জানি না। ওর গাল ধরে দেখো, জিজ্ঞাসা করেই যাচ্ছে, কিছুতে বলছে না। তারপরে বলল কি, জলগুলো দিদিভাই ভরে দিল, আমি ভরলাম না। ও আসলে জল এখন বোতল নিয়ে ভরে, তার জন্য ওর দিদিভাই ভরে দিয়েছে, তাই ওর রাগ হয়ে গেছে। তা আমি বলছি তার জন্য কাঁদতে হবে? বেলার দিকে খালি হবে, তখন তুমি জলটা ভরো ওখানে। তো তারপরে বড়মশাই ঘুম থেকে উঠেই সকাল সকাল বাজারে গেছিলো, মশলাপাতি একটু বাড়ন্তর দিকে ছিল। তো বললাম মুদিখানা যদি দোকানে যাও তাহলে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে আসবে। তারপরে এই যে বড়মশাই আবার এই বিস্কিটগুলো নিয়ে এসছে, এই যে প্রজাপতি বিস্কুট, ওগুলো খেতে ভালোবাসে মেয়েরা, তার জন্য। আর সোনাই, তোমার হচ্ছে সোনাইকে মুখ টুক ধোয়াতে বললাম বড় মেয়েকে, ও বলছে ধোয়াচ্ছি। তারপর এখানে দুধের প্যাকেটও নিয়ে এসছে, 2 প্যাকেট। আর গুঁড়ো দুধও নিয়ে এসছে, ওখানে রাখা আছে। তারপরে এখানে মাছ এনেছে দেখতে পাচ্ছি, কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না কি মাছ এনেছে। তো বড়মশাইকে হাঁক দিয়ে জিজ্ঞেস করছি, আর বড়মশাই বাথরুমে গেছে, হাঁক মেরে জিজ্ঞেস করছি কী মাছ এনেছো? বলছে ওটা বেলে মাছ। যে আর কোনো মাছ পাওনি? বলছে বেলে মাছ তো খাওয়া হয় না, তো টাটকা পেয়েছি তাই নিয়ে এসেছি। কিন্তু বন্ধুরা মাছটা ভালো ছিল না, জানো না। তো তারপরে এই যে চা বসিয়ে বলছে, চায়ের জন্য দুধ গুলে নিলাম। সোনাইও খায় দুধ, ওই জন্য একবারে ভালো করে গুলে নিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে রেখে ওরটা তুলে তারপরে চা করি। আর ওদিকে পাউরুটি ছিল ফ্রিজে, বড়মশাই এনেছিল 2 দিন আগেই। মিষ্টি আনতে গেলে মিষ্টির দোকান থেকে পাউরুটিগুলো নিয়ে আসে। এই পাউরুটিগুলো মেয়েরা খেতে ভালোবাসে, তার কারণে এনে রাখে। তো যাই হোক, ভাবলাম আছে যখন তাহলে শিখে নিই, চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর কি বানাবো। তো যাই হোক, এই জন্য চা বসিয়ে দিয়েছি। আর মাছটা নিয়ে যেটা বলছিলাম, মাছটা বললো ভালো, টাটকা এনেছি, কিন্তু বন্ধুরা মাছটা ভালো ছিল না। যখন আমি কড়ায় মাছটা ছাড়লাম, তেল গরম করে একদম কড়া করে গরম করেছি, ভালো করে গরম করে তারপরে গ্যাসটা কমে যখন মাছটা ছাড়লাম, মাছটা দিতেই কড়াতে লেগে গেছে। কোনো মাছ যদি কড়ায় লেগে যায়, সেই মাছটা বলো ভালো হয়, খারাপ হয়? তারপরে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা জানো না, এখনও আমার বড়মশাই এত বছর হচ্ছে আর কি বাজার করছে, ঠিকঠাক বাজার করতে পারে না। এত বছর বলতে এই বাড়ি এসেই ধরো বাজার করছে, নাহলে আমার বড়মশাই মাছ বাজার টাজারগুলো করতো না, করে না, মানে আমিই করতাম। বাড়িতে ধরা বাঁধা ছিল মাছ, একটা কাজেটু আছে, সে দিয়ে যেত। তো যাই হোক, ওনার কাছ দিয়েই মাছ নিতাম। পাড়ায় সবজি আসে, আমি যদি ঘরেও থাকি, দরজা দেওয়া থাকে, আমাকে হাঁক মেরে সবজি জন্য ডাকবে, মানে বৌদি বৌদি করে। তো বড়মশাই এখন এখানে আসা থেকেই বাজার করছে, তাও ঠিকঠাক বাজার করতে পারে না, মাছ ফাছ কিনতে পারে না, ঠকিয়ে দেয়। তারপরে দেখি আমার মেয়ে ক্যাপ কিনেছে, ক্যাপ আর বন্দুক কিনেছে ফাটায় বলে, মেজো মেয়ে, সে তো ভয় পায়। তাহলে কিনেছিস কেন? তাই বড় মেয়ে বলছে আমি সব ফাটিয়ে দেবো। স্নান করে বসে বসে আর কি করবে, খেয়ে নিয়েছে, আর নিয়ে আর ওই বসে বসে ক্যাপগুলো ফাটাচ্ছিল। আর 2 বোনের একদম যোগের মতন, একদম যোগ কেঁচোর মতন ওই ইয়েতে গিয়ে সিঁড়ির ওপরে উঠে গিয়ে বসে পড়েছে। তারপরে এদিকে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, দেখো দেখতে কি ভালো লাগে। এক্ষুনি গোছানো আছে, এক্ষুনি ঘেটে যাবে, কারণ আমার বড়মাসি যেহেতু বাড়ি আছে। তো এবারে খাটে এসে শুয়ে শুয়ে টিভি দেখবে। দেখো নিচে শুলে শোয়া যায়, নিচে শুতে বলতে পারি না, কেন বলো তো, চারিদিকে জল জমা রয়েছে, তো শুলে না গা হাত পা ধরে যায়। একদম খটখটে থাকে যখন, তখন শুলে কোনো প্রবলেম হয় না, মাদুর পাতুক আর যাই পাতুক। তো তার জন্য আর বলি না। তো যাই হোক, বাড়িতে আছে বলেই শুচ্ছে, নাহলে বিছানা টিপটাপই থাকে, তো গুছানো
দরকার গুছিয়ে দিয়েছি। তারপরে দেখে আমার মেজো মেয়ে একা একাই দেখো খেলছে, 2 বোনই খেলছিল। আর মামা সোনা বলে আমি খেলবো না, আমি দিদিভাইয়ের কাছে যাচ্ছি। ওর বদ্দি ভাই একটু বেশি ভালোবাসে বদ্দি ভাইকে, তোর বদ্দি ভাই ঘরে বসে আছে, ও সেখানে চলে গেছে। তারপরে দেখো এই যে মাছটা এখন দেখো গরম তেলে ছাড়লাম, ঠিক আছে। মাছটা একদম ছেড়ে একদম গায়ে লেগে কী অবস্থা হয়ে যাবে। চারটে চারটে করে ভাজবো, এরম করেই ভাজি, বলো কতটা তেল এরম করে ভাজা যায় না, পুরো লেগে যাবে। আর কি বলবো, মাছটা ভালো ছিল না, কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছিলো। আর কি করা যাবে বলো, মাছ মানে সবসময় যে ভালো আনে, আবার ভালোও আনে, কোনো কোনো সময় আবার খারাপও হয়ে যায়। আসলে কি বলো তো, আমার বড়মশাই একটাই প্রবলেম, মাছ হাত দিয়ে কখনো ধরে দেখে না। মাছ যদি কিনতে যাও তুমি হাত দিয়ে না দেখে কি করে তুমি নাও? মাছটা ওর চোখে দূর থেকে দেখতে লাগে ভালো টাটকা, সেই দেখে টাটকা তো অনেক সময় লাগে বলো, হাতে নিয়েও তো দেখলে বোঝা যায় মাছটা নরম কি না, তাহলে তো বোঝা যায়, ও হাত দেবে না। তো যাই হোক, মানে সব কেটে নিয়েছি। আর এই দেখো রান্না আমার হয়ে গেছে, মাছের চেহারা দেখো কী অবস্থা ভেঙে চুরে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আজকে একটু বেরোবো। মামাম সোনা যেহেতু ঠাকুর দেখতে পারেনি, কারণ 2 বোন ওরা ওরা 2 বোনে ঠাকুর দেখে নিয়েছে, তো মামাম সোনা এখনও বেরোয়নি আর আমি বেরোয়নি। আমার তো ইচ্ছা ছিল না, মামামের জন্যই যেহেতু দেখেনি, ওর জন্যই বরমাসে বললো চলো তোমাদেরকে একটু কাছে পিঠে দেখিয়ে নিয়ে আসবো, তার কারণে। তো খাওয়া দাওয়া করে সব কাজকর্ম করে নিয়েছি, নিয়ে এখন দেখো রেডি হয়ে গেছি। আর এবছর পুজোয় তোমাদের বললাম জামা কাপড় আমি বললাম না, জানি না বলেছি কি না মনেও নেই, জামা কাপড় নেব না। তো বড়মশাইকে বলেছি, কারণ কেন বলো তো বন্ধুরা, আমার যখন অনলাইনে জামা কাপড় কিছু দেখি, কাপড় বলো টুকটাক নিতেই থাকি, তার মধ্যেও আমার একটা দামি কাপড় কেনা রয়েছে। বিয়েবাড়ি লেগেছিলো পাড়ায়, তখনই আমি দামি একটা কাপড় কিনে রেখেছিলাম, সেটা এখনও পরা হয়নি। পুজো উপলক্ষে পরবো বলে ফলস টলস সব করে রেখেছি, আর পরা হলো না। আমাদের এখানেই তো অনেক 1 হাঁটু জল, কি করে পরবো? তারপরে দেখো শাড়িও রয়েছে, তার পরেও না 2টো অনলাইন থেকে কিনেছিলাম অষ্টমীতে পরবো বলে, লাল পাড়ের শাড়ি, লাল সাদার মধ্যে কেনা হয়েছিল, ওটাও রয়েছে, ফলস টলস করে রেখেছি। তারপরে আর একটাও কিনেছিলাম, টুকটাক কিনি, তাই বলেছি বড়মশাইকে আমি কিনবো না, তুমি কিনে নিয়ে আসবে তোমার। তাই ওই যে দেখো বড়মশাইরা সহ্য হলো না, নিজে পুজোর শেষের দিকে গিয়ে কিনে নিয়ে এসছে, গেঞ্জি প্যান্ট এসব কিনে এনেছে, আর আমার জন্য 2টো চুড়িদার নিয়ে এসছে। এই যে চুড়িদারটা দেখছো পরে নিয়েছি, এই চুড়িদারটা আমার খুব রাগ ধরে গেছে তার জন্য। কি করবো বলো, হাতে করে নিয়ে এসছে আর ফেরত দেওয়া যায়? একটা সাদার মধ্যে নিয়ে এসছে আর এই কালারটা এনেছে, সাদাটা পরবো না, সামনে আমার বার্থডে আসছে, তখন ইচ্ছা আছে পরার, পরলে তো দেখতেই পারবে, তখন দেখে নেবে। একই চুড়িদারই আর কি, ওটা সাদা আর এটাই কালার। তো যাই হোক, কালারটা ভালোই লাগছে, আমার পছন্দ হয়েছে। মেয়ে বলছে ভালো লাগছে দেখতে, বড়মশাইও বলছে ভালো লাগছে, কিন্তু তোমাকে একটু মারোয়ারিদের মতো লাগছে। আসলে আমি মঙ্গলসূত্র পরেছি, তার কারণে পরি না। আমি তো সবসময় গলায় সোনার চেন পরি, সোনার চেনটা খুলে রেখেছি, কিছুদিন হয়েছে। কেন বলো তো, গলায় ওই যে মুখের থেকে না র্যাশগুলো চুলকাতে চুলকাতে গলা অবধি এসে গেছে, তা শুতে গেলে খুব কষ্ট হয়, চুলকায়, তার কারণে। এখন যদিও বা সেরে গেছে, তো বড়মশাই খালি বলছিল পরো সোনার চেন, আমি যে না, ঠাকুর দেখতে বেরোচ্ছে, সোনার চেন পরার দরকার নেই, এটাই পরে যাই, কিনেছি এখন এটা, এটাই পরে যাই। বড়মাসি পছন্দ করে না কেনা জিনিস এরকম পরা, এইসব জিনিস, সোনার জিনিস হলে ঠিক আছে, আবার নিজেই বলবে তোমাকে মানায় না এসব জিনিস, সোনার জিনিস মানে। ঠিক আছে থাক, পরে আমি করে দেবো। আবার এরকম বলছে সোনারই করে দেবো, এসব পরতে হবে না। তো যাই হোক বন্ধুরা, অনেক করে জোর করেছিল সোনার চেনটা পরতে, তাই আমি পরিনি। তো অবশেষে দেখো জল টল ঠেঙিয়ে একদম বেরিয়ে পড়েছি, স্কুটিতে উঠে গেছি, আর 2 মেয়েকে বাড়িতে রেখে এসেছি। ওরা তো ঠাকুর দেখে নিয়েছে দূরে দূরে, আর আমরা দূরে না, আমি হচ্ছে সোনারপুরের কয়েকটা ঠাকুর দেখবো, দেখে চলে আসবো। শুধু মাম্মামের জন্যই বেরিয়েছি, নাহলে বেরোতাম না। বিশ্বাস করবে না, অনেক জল আমাদের রাস্তায়, আমি অনেকটা প্যান্ট গুটিয়ে নিয়ে তারপর এসেছি। হাতের মধ্যে অনেক কিছু ছিল, তো ওই জন্য আমি ক্যামেরাটা করে তোমাদেরকে দেখাতে পারলাম না, নইলে ভেবেছিলাম দেখাবো। দেখো কী করে ঠাকুর দেখতে যাব বলো আমাদের রাস্তা থেকে। তো তারপরে এই যে দেখো, এখানে প্রথম এসে এই যে ঠাকুরটা দেখবো বলে ঢুকে গেলাম, তো খুবই সুন্দর করেছে এখানটায়, প্রদীপ ঝুলছে দেখো,
ভালোই করেছে। তো এইবার ভেতরের দিকে যাচ্ছি, ঠাকুর রয়েছে। তো চলো। আর এদিকে আমার মামাম সোনা মুখে আঙুল সবসময়, আমি আর বলছি মুখে আঙুল দিচ্ছ কেন? আর এখানে দেখো সব ইয়েগুলো, ঠাকুরের মূর্তিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছে, বৃষ্টি পড়ছিল তো তার জন্য। তো ভিজে যাচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আমরা যখন আসছিলাম তখন বৃষ্টি একদম কমে গেছিলো, তারপর থেকে হঠাৎ করে ঝিরিঝিরি পড়ছে। তার আগে তো হয়েই গেছে, ওই জন্যই ঢেকে রেখেছে। কী করবে, না হলে তো সব এগুলো নষ্ট হয়ে যাবে না? তো তার জন্য এই দেখো সব সব দেখছো ঢাকা দেওয়া এগুলো। তো চলো ঠাকুরটা এবার দেখবো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছেও, তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বলতে পারো, মানে আমার খুব পছন্দ হয়েছে। তো অনেকগুলোই ঠাকুর দেখেছি। কতগুলো হবে বলো তো, 15খানা ঠাকুর দেখেছি। নেমে মানে গাড়ি থেকে নেমে 10খানা মতন দেখেছি, আর বাকি গাড়ি থেকে যেতে যেতে রানিং অবস্থায় ধরে নাও 5খানা দেখেছি, ওই 15খানা মতন। তো যাই হোক দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে। তো যাই হোক মা, দেখতে দেখতে তুমি চলেও এলে, আবার চলে যাওয়ারও টাইম হয়ে গেল তোমার। মা যখন আসে তখনই বেশি ভালো লাগে, যে মা আসছে মা আসছে, আমাদের কেনাকাটা করতে হবে। আর যখন মা চলে আসে তখন আবার মনের মধ্যে একটা উথাল পাতাল করে, এই দিন গুনতে থাকি মা আবার চলে যাবে। কি কষ্ট লাগে না বন্ধুরা? তো যাই হোক, আর এই ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে, কিছু করার নেই, আমার একটু প্রবলেমে হচ্ছে ফোনে। কালকে ভয়েস দিতে বসেছিলাম, ফোনটা প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, তার কারণে আর দিতে পারলাম না। আবার আজকে জানি না আজকে কী হবে। তো যাই হোক এখন তোমার বেরিয়ে যাচ্ছি। আর বরমাসে বলছে দেখো কি সুন্দর, এইটা কি ঢাকেনি? তো তার জন্য ভালো করে একটু দেখিয়ে নিলাম, আমি তো খেয়ালই করিনি ঠিক করে। তো যাই হোক চলো এবার বেরোবো। আর ওখানে না মানে ইয়েগুলো, প্রদীপগুলো সব কিন্তু সত্যিই জ্বলছে, দেখতে আরও বেশি ভালো লাগছে। সন্ধে সন্ধে ভাব হয়েছে তো, প্রদীপগুলো সব জ্বালানো রয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে এবছর হেলমেট মাথা দিয়েই ঠাকুরটা দেখলাম, কেন বলো তো বন্ধুরা? অনেকবার মানে নামছে উঠছে, তো আর কতবার হেলমেটটা খুলবো বলো তো? তো দূর, বর্মশিবাল হেলমেট খুলতে হবে না। তারপরে এই দেখো যেতে যেতে এইখানে ঠাকুরটাও দেখে নিলাম, কি সুন্দর হয়েছে ঠাকুরটা। আগের বছরও এসেছিলাম এখানে, তো এইসব জায়গায় আগের বছরও এসেছিলাম, বেশ খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আগের বছরও ঠিক এই রকমই ঠাকুর হয়েছিল, কিন্তু ওই ঠাকুরটা আগের বছরে বেশি সুন্দর হয়েছিল, যেন মা প্রচণ্ড মানে রেগে রেগেছিল এরকম টাইপের। তারপর দেখো এখানে কি সুন্দর, বরপাশে বলছে ক্যামেরাটা অন করেই রাখো, কারণ দেখো এখানে কি সুন্দর লাইটিংগুলো করেছে, ভালোই লাগছে দেখতে না? ওই জন্য আমি অন করেই রেখেছি বরমশাইয়ের কথা মতন, কারণ বরমশাই তো মেয়েদেরকে এগুলো দেখিয়ে নিয়ে গেছে, সবই তো জানে। তার কারণ আর এখানে দেখো ক্যাঙারু বলছে কঙ্কালগুলোর অবস্থা দেখো, মালা নিয়ে কেউ একজন মালা বদল করছে, আবার কেউ তবলা বাজাচ্ছে, এই করছে নাচানাচি করছে। আর মামাম সোনা দেখে কি খুশি এইগুলো। তো চলো, রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো ভিজে, পুরো একদম মানে বিরক্তি লাগছে। ঠাকুরটা আজকেই আমরা দেখতে গেলাম, আর আজকে এই অবস্থা। তো যাই হোক, সকাল থেকে বৃষ্টি হয়নি, তারপর যখন বেরোবো দুপুরবেলায় বরমাসে বললো 3টের মধ্যে বেরোবো, 3টের সময় আর বেরোতে পারলাম না, ব্যাস বৃষ্টি এসে একদম দিল। তারপরে বড়মশাইয়ের গাড়িতে তেল ছিল না, বললো তেল ভরতে হবে। তো এই যে ঢুকে গেলাম। আর হচ্ছে গিয়ে আগের দিনে মেয়েদেরকে ঠাকুর দেখতে নিয়ে গেছিলো দূরে দূরে, গাড়িতে স্কুটিতে করেই গেছিলো, তখন তেল ফুরিয়ে গেছিলো। তো বললো তেল ভরবো তারপরে বাকি ঠাকুর দেখাবো। তো এই যে এসে গেছি। আর সোনাই আর বলো না, কি বাজে মেয়ে, বলছে কি কি বলে, আমি এখন চকলেট খাবো, চকলেট আইসক্রিম খাবো, চকলেট খাবো বলছি। পরামর্শে বলছে খাবি, দাঁড়া চল আগে ঠাকুর টুকুর দিকে নে, তারপরে তো খাবি। তো এইখানে এই যে ঠাকুরটা দেখো, এখানেও দেখলাম খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, পুরো তুলো দিয়ে ভেতরটা করেছে। তো মানে ভালোই লাগলো। তারপর আমার বড়মশাই গাড়িটা ঘোরাচ্ছে বলে আমি এখান থেকে আবার একটু ক্যামেরা করে নিচ্ছি। তারপরে এই যে এখানে হচ্ছে কি, এইটা আমাদের এই পাড়ার দিকের ঠাকুরটা, মানে বড়মশাই যেদিকে বাজার করতে যায়
ওই দিকেই তো মনে হচ্ছে, না না ওই দিকে না, এটা সরি, এটা হচ্ছে আর একটা ঠাকুর। এই যে ঝুড়ি, এইটা দেখে মনে করলো। আর এত সুন্দর করেছে বন্ধুরা, এখানটায় ছাতা দিয়ে দেখো, অনেকগুলো ভিডিও করেছি তো আসলে গুলিয়ে যাচ্ছে। ছাতা দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে, ঝুড়ি ছাতা এইসব দিয়ে। তো আর এখানটায় তারপরে এলাম সবার শেষ, এই সব থেকে যদি বলতে পারো প্যান্ডেলটা ভালো লেগেছে এখানে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর, পুরো একদম মানে ঠান্ডা, পুরো এসি চলছে, আর মাটি দিয়ে দেখো সব করেছে এগুলো। আসলে অন্ধকার ভেতর ঠিকঠাক দেখানো যাচ্ছে না, অন্ধকার কুটকুট করছে, এইটুকু এইটুকু আলো জ্বলছে, বুঝতে পারছো, খুবই সুন্দর। আর এত সুন্দর একটা মিউজিক পাচ্ছে, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। মনে হচ্ছে এইখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, এত সুন্দর, অপূর্ব লেগেছে, অপূর্ব, এই জায়গাটায় সব থেকে সেরা হয়েছে আমার। তারপরে দেখো এই যে মাম্মাম সোনা বসে আছে, এখন চাউমিনের দোকানে এসেছি, আমরা খাবো না, নিয়েই যাব। আমরা কখনো বাইরে দাঁড়িয়ে খাই না বা বসে বা কিছু, কারণ যেহেতু মেয়েরা রয়েছে বাড়িতে, তো তার জন্য বড়মশাই চাউ অর্ডার দিল, মোগলাই অর্ডার দিল, আর আইসক্রিম নিয়ে এসছে, চকলেট আইসক্রিম। মাম্মাম বলছিল যেহেতু নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খাওয়া হবে। আর ভেজিটেবিল চপ নেওয়া হচ্ছে, সব নিয়ে চলে এসেছি, পাড়ার দিকে আসছিলাম, খিচুড়ি দিচ্ছিল, নিয়ে নি। বড়মশাই বলছে যাও ঠাকুরটা দেখিয়ে এসো, আমি এদিকে খিচুড়ি নিচ্ছি, দিয়ে খিচুড়ি টিচুড়ি নিয়ে তারপরে দেখো বাড়ি চলে এসেছি, খিচুড়িটা দেখাতে পারলাম না, খেয়ে নিয়েছি এসে। দিয়ে তারপরে এখন এই যে চাউ নিয়ে এসছে, মোগলাও নিয়ে এসছে, আর মেয়ের জন্য দুটো ভেজিটেবিল চপ নিয়ে এসেছি, বড় মেয়ে খুব খেতে ভালোবাসে। তো এই নিয়ে এসে আর বলো না, পায়ে বাবু হয়ে আর বসতে পারছি না, একটু হাঁটু ব্যথা, তাই ওইভাবে বসে আছে, কিছু মনে করো না বন্ধুরা। তো চলো খেয়ে নেবো, নিয়ে তারপর শুতে পারলে বাঁচি, আমার আর ভালো লাগছে না, এতবার ওঠানামা করেছি তো হাঁটু ব্যথা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি হাত দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি না, কারণ চামচ দিয়ে দিতে গেলে প্রচণ্ড পড়ে যায়, তাই বড়মশাই বললো হাত দিয়েই দাও। তো যাই হোক, আর একজন ওই যে নিচের কি বলে বিমস গাজর যেগুলো পড়ে যায় লাস্টের, ওইগুলো চাই, তো ওই জন্য ওইগুলো এবার দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।